हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम हरि ओम तत्सत्। श्रीमद् भगवद गीतार पंचम अध्याय श्लोक नम्बर 22। जेहि स्पंशोर्जा जनित भोगं दुःख जनयोऽयं अवश्यैते। आदि अन्तवन्त क्वयन्ते न तेषु रमते बोधम्। অনুবাদ। বিবেকবান পুরুষ দুঃখের উৎস স্বরূপ ইন্দ্রিয়জাত বিষয়ভোগে আসক্ত হন না। হে কৈন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাৎপর্য: জড় ইন্দ্রিয়ের সংস্পর্শের ফলে ইন্দ্রিয় সুখানুভূতি হৃদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরেও কিভাবে তিনি অনিত্য জড় সুখভোগের প্রয়াসী হতে পারেন? পদ্মপুরাণে বলা হয়েছে, রমন্তে যোগিন হনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদনাশৌ পরম ব্রহ্ম বিধীয়তে। যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিত্তানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলে অভিহিত করা হয়। শ্রীমদ্ ভগবতেও 5.5 শ্লোকে বলা হয়েছে, ন্যায়ং দেহং দেহভাজ্যং নিলোকে কষ্টানং কর্মণা হত্যে বিদুভুজং যে তপং দিব্যং পুত্রকাং জ্ঞানং সত্যং শুদ্ধিত্বং যস্মাদং ব্রহ্মশিক্ষং স্তনন্তম। হে পুত্রগণ, মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্টাহারী শূকরেরা এই সুখলাভ করে থাকে, বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী বা জ্ঞানবান পরমার্থী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা নীরব বিচ্ছিন্ন ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। হরে কৃষ্ণ রাধে রাধে।
শ্লোক নাম্বার 23। শ্লোকতিহ এবং যশরোমোপাকং শরীরং বিমোক্ষণাতং কামক্রোধোদ্ভবং বেগমস্য যুক্তং স সুখী নর। অনুবাদ: এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। তাৎপর্য: যদি কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতে হবে। এই বেগ 6 প্রকারের: বাচবেগ, ক্রোধবেগ, মনোবেগ, উদরবেগ, উপস্থ বেগ ও জিহ্বাবেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবন যাপন করেন এবং ইন্দ্রিয় সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগে এই বেগগুলি দমন করার অভ্যাসে করতে হয়। যিনি তা পারেন তাকে আত্মতত্ত্ববিদ বলে জানতে হবে এবং আত্ম উপলব্ধি স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য কাম ও ক্রোধকে বশ করার জন্য প্রাণপণে চেষ্টা করা। হরি বল, হরি বল। শ্লোক নাম্বার 24। য অন্ত সুখং অন্তরামমং রমণশীলং তথাং অন্তর্জ্যোতি এবং য সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগচ্ছতি। অনুবাদ: যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই রমণশীল এবং আত্মাই যার লক্ষ্য তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: আত্মাই যে সুখ আস্বাদন করেনি সে অনিত্য সুখভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে? জীব মুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখই আস্বাদন করেন। তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে থাকেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করে না। এই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত, যা লাভ করার ফলে ভগবত ধামে ফিরে যাওয়ার সুনিশ্চিত হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 25। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়োখিনং কল্লোষং ছিন্নদ্বৈধাং যতাত্মানং সর্বভূত হিতে রতং। অনুবাদ: সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত, দ্বিধাশূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তিনি কেবল সমস্ত জীবের মঙ্গল সাধন করতে পারেন।
যখন কোনো ব্যক্তি বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস, তখন সেই ভাবনায় ভাবিত হয়ে সম্পাদিত তার কর্মসমূহ সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভক্ত, পরম ঈশ্বর, পরম সহজ, সেই কথা ভুলে যাওয়ার ফলে মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই সর্বাপেক্ষা কল্যাণকর কর্ম। ব্রহ্ম নির্বাণ স্থল লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না। তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপমুক্ত। এটি দিব্যৎ ভগবৎ প্রেমের প্রকাশ। যে মানুষ কেবলমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষেই কারোরই কল্যাণ সাধন করতে পারে না। বাহিক দেহ মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামে সমস্ত দুঃখ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্তৃতি। শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হবার ফলে মানুষ জড়জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন। এমনকি জড়দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল।